আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাওন আপনাদের সাথে। আপনারা যারা এতদিন যাবত আমাকে প্রশ্ন করতেছেন যে আসলে থাইল্যান্ডের ভিসা করতে যেখানে 2 থেকে 3 দিন সময় লাগতো, এখন কেন 40 দিন সময় লাগে, এখন কেন 20 দিন সময় লাগে, এখন কেন 30 দিন সময় লাগে। এবং আরো যারা প্রশ্ন করেছেন যে আসলে থাইল্যান্ডের ভিসার জন্য এখন আবেদন করতে হলে কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। আপনি যদি ডাক্তার হয়ে থাকেন, যদি পেশাজীবী হয়ে থাকেন, যদি আপনার ব্যবসায়ী হয়ে থাকেন, কি কি ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে, ব্যাংক ব্যালেন্স কত দেখাতে হবে, বিস্তারিত থাকবে আমার আজকের ভিডিওতে। যে কারণে বলবো একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে থাইল্যান্ডের এম্বাসি, যেখান থেকে আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তো আজকে যেটা দেখাবো আমি ভিডিওতে, যে আসলে পূর্বে যেমন 2 থেকে 3টা ওয়ার্কিং ডের ভিতরে আপনার থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করলে ভিসা পেয়ে যেতেন, এখন কেন এত বেশি সময় লাগতেছে, এই কথার আনসারটি আমি একটু পরে দিচ্ছি। তার আগে জেনে নিই যে আসলে আমরা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হলে কী কী ডকুমেন্ট লাগবে। দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে ট্যুরিস্ট ভিসার জন্য কিছু দিয়ে রেখেছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টের পাশাপাশি কিন্তু আমাদেরকে আরও এক্সট্রা আরও অনেক ধরনের ডকুমেন্ট দিতে হবে। এগুলো হচ্ছে জাস্ট কমন যে ডকুমেন্টগুলো, ওদের নামরা দিয়ে দিয়েছে। যেমন যেমন লিখেছে পাসপোর্ট, লিখে দিয়েছে পাসপোর্ট, তো অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। তারপরে ছবি, যে ছবিটা অবশ্যই 6 মাসের আগে তোলা যাবে না। তারপর হচ্ছে ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন, অর্থাৎ হচ্ছে আপনি কারেন্ট অ্যাড্রেসের একটি ইউটিলিটি বিলের কপি দিবেন প্রমাণের জন্য যে আপনি এখন ঢাকা, বা যে আপনার কারেন্ট অ্যাড্রেস কী। ট্রাভেল বুকিং কনফার্মেশন, আপনার এয়ার টিকিট লাগবে। প্রুফ অফ অ্যাকোমোডেশন ইন থাইল্যান্ড, অর্থাৎ হচ্ছে আপনার থাইল্যান্ডে গিয়ে যে হোটেলে থাকবেন সেই হোটেলের বুকিং কপি লাগবে, এবং ফিনান্সিয়াল এভিডেন্স, এই ডকুমেন্টগুলো লাগবে। এখন ফিনান্সিয়াল এভিডেন্সের ভিতরে ব্যাঙ্ক স্টেটমেন্টে থাকা লাগবে 20,000 বাদ, অর্থাৎ হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 75,000 টাকার মতো আপনার অ্যাকাউন্টে থাকা লাগবে যদি আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা যেতে চান। এবং অবশ্যই এই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে। এখানে উল্লেখ করে দিয়েছে 3 মাস, আপনি 6 মাসের স্টেটমেন্ট দেবেন। হ্যাঁ, আর যদি আপনার ফ্যামিলি নিয়ে যান সেক্ষেত্রে আপনার 20,000 জায়গায় লাগবে, আর 40,000 বাদ, সেক্ষেত্রে আপনার প্রায় 1.5 লক্ষ টাকা রাখা লাগবে। এখন কথা হচ্ছে যে আপনি কি আসলে 75,000 টাকা রাখবেন না আরও বেশি রাখবেন। আসলে আপনি যত বেশি অ্যামাউন্ট রাখবেন ততই আসলে আপনার এই ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো অনেক স্ট্রং হয়, এটা আসলে আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আর এখন কিন্তু আসলে ফ্রেশ পাসপোর্টও ভিসা দিচ্ছে। তো বন্ধুরা, এই যে ডকুমেন্ট, এগুলো হচ্ছে আপনার কমন ডকুমেন্ট, এগুলো আসলে লাগবেই। এছাড়া আপনি যদি এখন ধরুন আপনি একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনার আসলে কী ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো তো লাগবেই। পাশাপাশি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের আপডেট কপি লাগবে, আপনার যে টিন আছে সেই টিনের কপি লাগবে, আপনি যে কোম্পানির রিটার্ন দাখিল করেছেন তার একটি অ্যাকনোলেজমেন্ট লাগবে। এই 3টি ডকুমেন্ট অবশ্যই লাগবে। এখানে কিন্তু বলা নাই, এখানে কিন্তু আসলে বলা নাই ডকুমেন্টগুলোর কথা। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে যদি এই ডকুমেন্টগুলো আবার অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক অনেক বেড়ে যায়। ঠিক আছে বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আপনি ব্যবসায়ী, এখন কি আপনি ব্যবসার ব্যাংক স্টেটমেন্ট দেবেন নাকি আপনার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট দেবেন। ব্যবসায়ী যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট দেওয়াটাই বেটার। কিন্তু যদি ব্যাংকে আপনার ট্রানজ্যাকশন কম থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পার্সোনাল যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটা অবশ্যই দেবেন। ঠিক আছে, আমি আবারও বলি, ব্যাংকের স্টেটমেন্ট 2টা দেওয়া দরকার নেই, একটাই দিবেন। কিন্তু যদি ব্যাংকের ব্যবসায়িক ব্যাংকে যদি ট্রানজ্যাকশন কম থাকে সেক্ষেত্রে পার্সোনাল স্টেটমেন্টটা আপনি অবশ্যই শো করবেন, যেখানে অবশ্যই ব্যালেন্সটা বেশি থাকতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই কি মাত্র 75,000 টাকা রাখলে হবে, যে না, তখনই রাখলে হবে না। আপনার অবশ্যই কয়েকটা ট্রানজ্যাকশন থাকতে হবে। ওই তখন তো অবশ্যই 75,000 ব্যালেন্স থাকতে হবে সর্বনিম্ন, বাট কয়েকটা ট্রানজ্যাকশন কিন্তু থাকতে হবে। দেখা গেল আপনি কালকে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আজকে 20,000 টাকা রাখছেন, 75,000 টাকা রাখছেন ব্যাংকে, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখন ধরুন আপনি স্টুডেন্টের ক্ষেত্রে আসলে কি, স্টুডেন্ট তো জবও করে না, স্টুডেন্টের তো ব্যাংক স্টেটমেন্টও থাকার কথা না। সেক্ষেত্রে স্টুডেন্ট আসলে কি জমা দেবে, সেক্ষেত্রে স্টুডেন্ট অবশ্যই তার আইডি কার্ড, তার ইনস্টিটিউট থেকে একটি প্রত্যয়নপত্র আনবে। তারপর হচ্ছে যে তাকে স্পন্সর করবে, সে তার বাবা করতে পারে, তার বড় ভাই করতে পারে, তার বোন করতে পারে, তার মা করতে পারে, যে স্পন্সর করবে তার সকল ডকুমেন্ট। সে যদি চাকরিজীবী হয় তার জব রিলেটেড সকল ডকুমেন্ট, সে যদি ব্যবসায়ী হয় ব্যবসা রিলেটেড সকল ডকুমেন্ট। একটু আগে আমি যেটা বলেছি বিজনেসম্যান হলে কী কী ডকুমেন্ট দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই যে আপনাকে স্পন্সর দিবে তার সাথে আপনার কী সম্পর্ক সেটার একটা প্রমাণ দিতে হবে। ধরুন আপনার যদি বাবা যদি স্পন্সর করে থাকে তাহলে বাবার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে, এবং এনআইডি তো অবশ্যই লাগবে, এনআইডি লাগবে যেখানে বাবার নামটা স্পষ্টভাবে বোঝা যাবে।
এখন ধরুন আপনি চাকরিজীবী, সেক্ষেত্রে আপনার কী ডকুমেন্ট লাগবে? সেক্ষেত্রে আপনার অবশ্যই কোম্পানি থেকে একটি এনওসি লেটার লাগবে, কোম্পানি থেকে আপনার যে পেমেন্ট স্লিপ বা আপনার যে স্যালারি দিয়ে থাকে সেই স্যালারি সার্টিফিকেট লাগবে। এখন ধরুন আপনার কোম্পানির স্যালারি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে যায় না, আপনি ক্যাশ রিসিভ করেন, সেক্ষেত্রে কী জমা দেবেন? সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে প্রিভিয়াস 6 মাস, আমি 3 মাস বলবো না, প্রিভিয়াস 6 মাসের পে স্লিপ, স্যালারি পে স্লিপ ওনাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন। এখন ধরুন আপনি ডাক্তার, সেই ক্ষেত্রে আপনার কী ডকুমেন্ট লাগবে? যদি ডাক্তার হয়ে থাকেন সেক্ষেত্রে ডাক্তারের একটা রেজিস্ট্রেশন থাকে, আপনি জানেন সবাই রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবেন, প্লাস আপনি যেখানে জব করেন সেখান থেকে একটি এনওসি লেটার দিতে হবে অবশ্যই আপনাকে। আর যদি লয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে বার কাউন্সিল থেকে একটি এনওসি লেটার দিতে হবে। তো বন্ধুরা এই ছিল আসলে ডকুমেন্ট। এখন কথা বলবো যে আসলে আপনার আরেকটি কথা এখানে উল্লেখ করে দিয়েছে, এখানে একটি কথা বলি, যদি সিঙ্গেল এন্ট্রিতে আপনি অ্যাপ্লাই করেন আপনার ভিসা ভ্যালিডিটি থাকবে 3 মাস, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রিতে 3 মাসের ভিসা পাবেন, মাল্টিপলের জন্য 6 মাসের ভিসা পাবেন। এখন কথা বলি যে আসলে আপনাদের ভিসা পেতে এখন কেন অনেক দেরি হচ্ছে? যেখানে পূর্বে 2 থেকে 3 দিনের ভিতরে ভিসা হয়ে যেত, সেখানে এখন 20 দিন, 30 দিন, 40, 50, 60 এরকম দিন কেন লাগতেছে? আসলে দেখেন এখানে আমাদেরকে ওরা একটি কী বলে নোটিশ আকারে একটি অ্যানাউন্স করেছে, সেটা হচ্ছে যে সেখানে বলা আছে যে ডিউ টু হাই ডিমান্ড ফর ট্রাভেলিং টু থাইল্যান্ড it is strongly recommended to apply at least 45 days before the travel date। অর্থাৎ ওরা কিন্তু এখানে বলেই দিয়েছে যে আসলে আপনার 45 দিন সময় হাতে রেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আসলে এটা আমাদের কথা না। আপনারা যে আমাকে প্রশ্ন করেন যে আসলে ভাই আপনি ভুলভাল বলেন কেন, আমরা তো আগে অ্যাপ্লাই করেছিলাম, আমরা তো 3 দিনে ভিসা পেয়ে গেছি। আসলে আপনাদের জন্যই আজকে আমার ভিডিওটা করা, যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু অলরেডি আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে যে 45 ডেজ সময় হাতে রাখতে হবে, এখানে বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। The embassy has been able to accept visa fee payment. Okay, fine, has been done. With the adjustment, the embassy believe that all the it should be noted that the capacity of embassy processing visa, দেখতে পাচ্ছেন, the capacity of the embassy in processing visa application remain limited, তাদেরকে লিমিটেড করা হয়ে গেছে। অর্থাৎ হচ্ছে এমবাসি থেকে ভিসা প্রসেসিং যে সময়টা এটা লিমিটেড করে দিয়েছে, যে কারণে আপনাদেরকে অবশ্যই সময় হাতে রেখে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা আরেকটি কথা বলে রাখি, এখন কিন্তু চাইলে আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন, এর জন্য কারো কাছে যেতে হবে না, কারো সাহায্য নেওয়ারও প্রয়োজন নেই। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে এসে আপনার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, মানে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যদি কারো কোনো প্রবলেম থেকে অ্যাপ্লাই করতে বা আরও ইনফরমেশনের জন্য, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।